বাবাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বাবা অন্ধকার ঘরে বন্দী করা হলো। ওই ঘরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আপনার কিনা ডাকতে আছে যে ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এরকম ঘরে বন্দী করেছে, আমি বেলাল উমাইয়ার মার খেতে খেতে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি বেলাল জানো নবী মুস্তাফার কলেমা না ছেড়ে দিয়ে হযরতে বেলালকে গায়বী আওয়াজ দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে আরে বেলাল, উমাইয়া তোমাকে যত মারবে, যত আঘাত করবে, আমি আল্লাহ তোমার ঈমান খানাকে ততই তাজা করে দেব। জোরে বলুন, বলে আমি তোমার ঈমান খানাকে ততটাই তাজা করে দেব। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, এ মা খালা শুনে যান, রাতের বেলায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার বেহুশ হয়ে পড়ে আছে, আর উমাইয়া আবু জেহেলের কাছে ওইদিকে আপনার চুক্তি করে গিয়েছে। যাওয়ার পরে মক্কা শরীফের ইন্টারন্যাশনাল আপনার কাফের আবু জেহেল বলতে আছে যে ওগো উমাইয়া, বলো 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 আমার কাছে কি কারণের জন্য এসেছো, আমার কাছে কেন এসেছো? আবু জেহেলের কাছে আপনার কেন আপনার উমাইয়া গিয়েছে বাবা জানেননি? বলছে যে ওগো আবু জেহেল ভাই শুনে নাও, শুনে নাও, ও আবু জেহেল ভাই শুনে নাও, শুনে নাও, আমি এজন্য আপনার কাছে এসেছি, আমার একজন গোলাম তিনি নবীজির কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তার কলেমা আমি ছাড়াতে পারছি না। আর আবু জেহেল বাবা বলতে আছে এ তো মেরা বাম হাত কা খেলে হ্যাঁ, এটা আমার বাম হাতের খেলা, কোনো চিন্তা নাই। এ মা খালা শুনে যান, রাতের বেলায় টুকরা টুকরা করে আপনার বলে দিই, আবু জেহেল যখন বাম হাতের খেলা বললেন, উমাইয়ার বাড়ি বাবা আপনার সকালে আসার পরে বেলালকে বাবা আপনার বাইরে নিয়ে আসা হলো। বেলালকে আপনার বলছে বেলাল শুনে নাও, শুনে নাও, তোমাকে আপনার মারবো না, তোমাকে নির্যাতন করব না, তোমাকে আপনার আঘাত করব না, ওগো বেলাল তোমাকে একবার বলবো আমাদের দেবদেবীর নামখানা নিয়ে নাও আর ওই মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও। আমরা হলে বাবা আপনার কলেমা কি ছেড়ে দিতাম, আমরা হলে আপনার কলেমা ছেড়ে দিতাম। দয়াল নবীর আপনার আশিক, মায়ান নবীর আশিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বাবা কলেমা ছাড়লো না। আবু জেহেল দেখলো যে সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটাকে বেঁকা করা লাগবে, না হলে বেলাল কলেমা ছাড়বে না। আবু জেহেল বাবা হুকুম করে দিল, এ উমাইয়া শুনে নাও, শুনে নাও, শুনে নাও, একটা গরম আপনার বড় ডিব্বাতে গরম পানি করো, কোন কিতাবের মধ্যে বাবা আপনার লেখা হচ্ছে তেল, কোন কিতাবের মধ্যে লেখা হচ্ছে পানি, যাই হোক গরম করে ফুটানোর পরে হযরতে বেলালের সম্মুখে নিয়ে আসা হয়েছে। সম্মুখে নিয়ে আসার পরে হযরতে বেলালকে বলতে আছে, এ বেলাল শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই যে গরম পানি দেখতে পাচ্ছ, এই গরম পানিতে তোমাকে চুবড়ানো হবে, এই গরম পানিতে তোমাকে ফেলা হবে। ওগো বেলাল, একবারের জন্য তুমি ওই নবী মুস্তাফার কলেমা ছেড়ে দাও, দেবদেবীর নাম নিয়ে নাও। আমার নবীর আশিক হযরতে বেলাল বলেছিল, যোগো আবু জেহেল, আমি নবী মুস্তাফার জন্য নিজে জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক আপনার নির্মম অত্যাচার করা হয়েছিল। যদি বাবা আপনার ইনশাআল্লাহ কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই গ্রামে নিয়ে আসেন ইনশাআল্লাহ, তারপরে বেলালের জীবনে আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। কারণ হচ্ছে আপনার এই 1-1.5 ঘন্টাতে আপনার বেলালের জীবনে কিছুই হবে না, মানে আপনার মধু আপনার খাওয়া হবে না, মধু আপনার কি হবে টেস্ট করা হবে। আজি জানাব মোহতারাম বিরাদার ইসলাম, ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার হায়াতে রাখেন ইনশাআল্লাহ আপনার মুলাকাত হবে।